বছর ঘুরে আবারও মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, ত্যাগ ও উৎসর্গের এক অনন্য মহিমান্বিত উৎসব। এই দিনে মুসলিম উম্মাহ আনন্দে মেতে ওঠে ঠিকই, তবে এর প্রকৃত শিক্ষা শুধুই আনন্দ নয়, বরং এটি আত্মত্যাগ, আল্লাহভীতি এবং নিঃশর্ত আনুগত্যের এক গভীর বার্তা বহন করে। ধনী গরিব নির্বিশেষে সবাই এই দিনে ঈদের নামাজ আদায়, কোরবানির পশু জবাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকে। ঈদ শব্দের অর্থ উৎসব, আর আজহা শব্দের অর্থ ত্যাগ বা উৎসর্গ, আর কোরবানি শব্দটি এসেছে কুরবুন থেকে, যার অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। অর্থাৎ কোরবানি এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছাকাছি যেতে চায়। আল্লাহ তাআলা কুরআনের সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি। এই আয়াত থেকে বোঝা যায় কুরবানি শুধু বর্তমান সময় নয়, বরং পূর্ববর্তী নবীদের যুগ থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবেই প্রচলিত। মানব ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা ঘটে হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে। হাবিল আন্তরিকতা ও তাকওয়ার সঙ্গে কুরবানি দেন, আর কাবিল দেন অনিচ্ছা ও নিম্নমানের বস্তু। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করে নেন, কিন্তু কাবিলেরটি প্রত্যাখ্যান করেন। এই ঘটনা আমাদের শেখায় কোরবানির মূল বিষয় বস্তু নয়, বরং নিয়ত ও তাকওয়া। কোরবানির ইতিহাসে সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের ঘটনা। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হন এবং শেষ পর্যন্ত উপলব্ধি করেন তার প্রিয় হলো তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম। পিতা পুত্র উভয়ে আল্লাহ পাকের আদেশ পালনে দৃঢ় সংকল্পবদ্ধ হন। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। অবশেষে কোরবানির সময় আল্লাহর পক্ষ থেকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা পাঠানো হয়। এই ঘটনায় কোরবানির প্রকৃত শিক্ষা আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ ত্যাগের মানসিকতা। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত বা গোশত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা। অতএব কোরবানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ঈমান, ধৈর্য, ভালোবাসা এবং আত্মত্যাগের এক বাস্তব প্রতিফলন। আমাদের উচিত বাহ্যিক আয়োজনের পাশাপাশি অন্তরের তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া এবং নিজের ভেতরের অহংকার, হিংসা ও পাপ প্রবৃত্তিকেও কুরবানি করা। এটাই কুরবানির আসল শিক্ষা। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।